হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান ইন আওয়ার চ্যানেল। যেমনটা তোমরা জানো যে ত্রিপুরা গভর্নমেন্ট রিসেন্টলি নোটিফিকেশন পাবলিশ করেছে, তারা অনেকগুলো ভ্যাকেন্সি ফুলফিল করতে যাচ্ছে। তো তোমরা যারা এসব এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের সাথে থাকতে পারো। আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব। এবং যারা এখন পর্যন্ত লাইক এবং সাবস্ক্রাইব করোনি, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক, বেশি সময় নষ্ট না করে। তো শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তোমরা যদি চাও যে আমাদের ক্লাসের পিডিএফ, তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফ সেখান থেকে ডাউনলোড করতে পারো, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ডাউনলোড করতে পারো। তো আমাদের চ্যানেলের নাম হলো লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ওকে, তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, if you not yet subscribe our channel, do subscribe and press the bell icon for regular update, and don't forget to like and share. So friend, তোমরা জানো যে আমরা আমাদের ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তোমরা চাইলে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারো। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও জয়েন করতে পারো। ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা আজকে ত্রিপুরা নদ নদী নিয়ে আলোচনা করব। আমরা ত্রিপুরার উপরে আরেকটি ক্লাসও করেছি, ত্রিপুরা জিকের উপরে। তো আজকে সেটা সেকেন্ড পার্ট। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, সবাই আমাদের চ্যানেলে ভিজিট করে সেখানে দেখতে পারো। তাছাড়া আমরা পলিটিক্সের উপরে ভিডিও বানিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারো। চলো তাহলে শুরু করা যাক এখনের ক্লাস। তো আজকে ক্লাস বলেছি যে আমরা ত্রিপুরা রিভার নিয়ে আলোচনা করব। তো ত্রিপুরা রিভারের কথা যদি বলতে হয়, আমরা দেখি যে 10টি মেজর রিভার আছে ত্রিপুরাতে। সেই রিভারগুলো হলো গোমতী, মনু, খোয়াই, হাওড়া, ফেনী, ধলাই, মুহুরী, জুরি, দেও অ্যান্ড লুঙ্গাই। সো আমরা কোয়েশ্চন আনসারে যাওয়ার আগে নদীগুলোর সম্বন্ধে কিছু আলোচনা করতে পারি, কারণ যদি আমরা আলোচনা করি তার মধ্যে বুঝতে পারবো, তখন কোয়েশ্চন আনসারগুলোও করার পক্ষে আমাদের সুবিধা হবে। তো তার জন্য আমরা প্রথমে কিছু আলোচনা নিয়ে এসেছি এই নদীগুলোর উপরে, তারপরে আমরা কোয়েশ্চন আনসার প্র্যাকটিস করব। ওকে ফ্রেন্ড, চলো তাহলে শুরু করা যাক প্রথম নদী নিয়ে। তো প্রথম নাম্বার নদী হলো যে গোমতী। তো গোমতী জানি যে আমরা অ্যারাউন্ড 95 কিলোমিটার, এবং সেটা লংতরা এবং আঠারোমোড়া রেঞ্জের থেকে উৎপন্ন হয়েছে। এবং যদি বলি আমরা, এবং তার ফ্লো দেখতে গেলে আমরা দেখি যে সেটা পশ্চিমবাহী নদী বা ওয়েস্টওয়ার্ড বাই অমরপুর সোনামুড়া টু বাংলাদেশ, এবং সেটা বাংলাদেশ অমরপুর সোনামুড়া হয়ে বাংলাদেশে চলে গেছে। সেকেন্ড নদী মনু। মনু 167 কিলোমিটার, এবং সেটা সাখাং রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে, এবং সেটা দেখতে পাই যে নর্থ ফ্লো, এবং সেটা গিয়েছে কৈলাসহর টু বাংলাদেশ, কৈলাসহর হয়ে বাংলাদেশ চলে গেছে। নেক্সট রিভার হাওড়া। সো হাওড়া নদীর 53 কিলোমিটার, 53 কিলোমিটার লম্বা, এবং সেটা বড়মুড়া রেঞ্জ থেকে উৎপন্ন। সো এবং সেটাও পশ্চিমবাহী নদী, ওয়েস্টওয়ার্ড ফ্লো বাই আগরতলা টু বাংলাদেশ। সো আগরতলা দিয়ে বাংলাদেশে চলে গেছে। নেক্সট রিভার খোয়াই। খোয়াই হলো 70 কিলোমিটার, সেটাও লংতরা রেঞ্জ থেকে, এবং সেটা নর্থ ওয়েস্ট ফ্লো, আর সেটা খোয়াই টাউন হয়ে বাংলাদেশে চলে গেছে। নেক্সট রিভার ধলাই। সো ধলাই নদী লংতরা রেঞ্জ থেকে সৃষ্টি হয়েছে, এবং তার দৈর্ঘ্য হলো, এবং তার লম্বা হলো 117 কিলোমিটার, 117 কিমি, এবং সেটা নর্থলি ফ্লো বাই কমলপুর টু বাংলাদেশ, এবং সেটা কমলপুর হয়ে বাংলাদেশে চলে গেছে। তো আমরা দেখতে পাই যে ত্রিপুরার নেক্সট রিভার ফেনী। ফেনী 116 কিমি। সো আমাদের 6 নাম্বার কোয়েশ্চন, 6 নাম্বার নদী হলো ফেনী। তো ফেনী জানি যে 116 কিলোমিটার, এবং সেটা 3টা স্রোতের সঙ্গম স্থলে মিলিত হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে বর্ডার দিয়ে চলে গেছে, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে। এবং 7 নাম্বার নদী হলো
মুহুরি 64 কিলোমিটার, এবং সেটা দেওতামুরা রেঞ্জ থেকে সৃষ্টি হয়েছে, উৎপন্ন হয়েছে, এবং তারপরে সেটা বিলোনিয়া টু বাংলাদেশে চলে গেছে, এবং সেটাও ওয়েস্টওয়ার্ড ফ্লো, যে আমরা সেটাও দেখতে পাচ্ছি। তো নেক্সট নাম্বার নদী জুরি 79 কিলোমিটার, এবং সেটা জম্পু হিল থেকে সৃষ্টি হয়ে দমনগর ভ্যালি দিয়ে দমনগর ভ্যালির মধ্যে দেখা যায়। ওকে, তো আমরা নেক্সট 9 লঙ্গাই। তো লঙ্গাই হলো 98 কিমি, সেটা জম্পু হিল থেকে। 10 দেও 98 কিমি, এবং সেটাও জম্পু হিল থেকে, আর সেটাও নর্থলি ফ্লো থ্রু কাঞ্চনপুর ভ্যালি মিটস মনো রিভার, এবং সেটা কাঞ্চনপুর ভ্যালি দিয়ে মনো রিভার সাথে মিল হয়েছে। তো আমরা এই 10টি নদী নিয়ে আলোচনা করলাম, তার দৈর্ঘ্য দেখলাম, কোথা থেকে সৃষ্টি, কিভাবে চলে গেল, এবং কোথায় গিয়ে মিশলো। আর আমরা দেখতে পাই যে বেশিরভাগ নদীগুলো আমাদের ত্রিপুরার বাংলাদেশে গিয়ে চলে গেছে। এখন চলো আমরা তাহলে কিছু কোয়েশ্চন আনসার প্র্যাকটিস করি তাহলে নিচের এই নদীগুলোর সম্বন্ধেই। তোমরা যদি ভালোভাবে দেখে থাকো আশা করি কোয়েশ্চন আনসারগুলো সবগুলো করতে পারবে। আর আমরা কোয়েশ্চন আনসারটি বেসিক্যালি এই ডিসকাশনের উপর বেস করে বানিয়েছি, এবং সেটা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পেপারে এসেছিল ত্রিপুরার। চলো তাহলে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চন আলোচনা করা যাক। কোয়েশ্চন নাম্বার ফার্স্ট, হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট রিভার অফ ত্রিপুরা? এ মনু, বি গোমতী, সি হাওড়া, ডি জুরি। তোমরা রাইট আনসার দেওয়ার চেষ্টা করবে। আমাদের আজকের কোয়েশ্চনগুলো খুব সিম্পল বাট পাশাপাশি খুবই ইম্পর্টেন্ট। সো দ্য রাইট আনসার ইজ মনো। মনো ইজ দ্য লংগেস্ট রিভার অফ ত্রিপুরা। আমরা জানি যে মনু হলো সবচেয়ে লম্বা নদী। তো আশা করি নদী সম্বন্ধে সবারই কিছু না কিছু আইডিয়া, অভিজ্ঞতা প্রথম থেকে আছে। তো আজকের ক্লাস তো তাদের জন্য তো অবশ্যই হেল্পফুল, পাশাপাশি ইনফরমেটিভ হবে, এবং তোমাদের যদি কারোর নদী সম্বন্ধে অজানা থাকে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হবে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চন দেখা যাক। The second number question is, what is the annual flow of water generated from the rivers of Tripura? The ত্রিপুরা থেকে বছরে কত পরিমাণ জল প্রবাহিত হয়? অপশন এ about 590 cubic meter, option B about 793 cubic meter, option C about 973 cubic meter, option D about 493 cubic meter. So the right answer হবে option B. Option B is the right answer. 793 gonometer. Next question. Question number 3. Which one is the second largest river of Tripura? যে আমরা জানি যে ত্রিপুরা প্রথম লার্জেস্ট রিভার কোনটা? মনু ছিল। তো এখন সেকেন্ড লার্জেস্ট কোনটা হবে? মনু তো বাদ দিয়ে দাও, সেকেন্ড লার্জেস্ট কি হবে? সেকেন্ড লার্জেস্ট হবে অপশন এ মনু, অপশন বি হাওড়া, অপশন সি জুরি, অপশন ডি গোমতী। And the right answer is option D Gumoti. Gumoti is the right answer. Next question. Question number 4. Which river is near the Dumbur Lake? যে ডুম্বুর লেকের কাছে কোন নদীটি? নিচের কোন নদীটি ডুম্বুর লেকের কাছে? তো আশা করি তোমাদের সবগুলো আনসারই হচ্ছে, কারণ তোমরা উপরে ডিসকাশনগুলো ভালোভাবে দেখে থাকো যদি। So the right answer is option question number 5. When famous পুষ্যংক্রান্তি মেলা takes place at তীর্থমুখ? যে বিখ্যাত তীর্থমুখ মেলাটি কোন তারিখে হয়?
Option A 15 January, Option B 14 January, Option C 10 January, Option D 25 January, 25th January. So and the right answer is Option B. Option B is the right answer, 14 January. Question number 6. Which bridge built over Gumoti River in Sunamura? The Sunamura গুমতি নদীর উপর নির্মিত সেতুটির নাম কি? অপশন এ মৈত্রী, অপশন বি সানহাতি, অপশন সি বন্ধন, অপশন ডি পথ। সো আশা করি তোমরা সবাই কোয়েশ্চেনগুলো দিচ্ছ সিনসিয়ারলি। So the right answer is option B. Option B is the right answer, dear. Sanhati. Next question. Question number 7. Name the place where the hydroelectric power station of Tripura is situated. The Tripura কোথায় হাইড্রো বিদ্যুতিক কেন্দ্রটি অবস্থিত? অপশন এ তীর্থমুখ, অপশন বি পালাটানা, অপশন সি আরকে নগর, অপশন ডি বক্সনগর। So the right answer is option A, তীর্থমুখ। তীর্থমুখ is the right answer. যে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন ত্রিপুরার মধ্যে তীর্থমুখে আছে। The next question. Question number 8. Which town is located in the bank of Juri? এই কোয়েশ্চন আশা করি সবাই জানা থাকবে। আগরতলা তো তুমি ছেড়ে দিতে পারো, বিলোনিও ছেড়ে দিতে পারো, কারণ আমরা জানি যেহেতু জুরি নর্থে আছে, নর্থের কোথায় হতে পারে? অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ধর্মনগর। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 9. হোয়াট ইজ দ্য অরিজিন অফ গুমতি রিভার? যে গুমতি রিভার উৎস কোন জায়গা থেকে, তা আমরা পড়েছি উপরে আজকেই। অপশন এ সাখাং রেঞ্জ, অপশন বি লংতরেন 18 মুরা, অপশন সি জম্পু হিল, অপশন ডি বরমুরা। গুমতি রিভারের অরিজিন কোথা থেকে? দ্য রাইট আনসার ইজ অপশন বি লংতরাই এন্ড 18 মুরা। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 10. হোয়াট ইজ দ্য অরিজিন অফ হাওড়া? যে হাওড়ার উৎপত্তি কোথা থেকে? অপশন এ বরমুরা, অপশন বি সাখাং, অপশন সি জম্পুই এন্ড অপশন ডি 18 মুরা। The right answer is বরমুরা। বরমুরা is the right answer. দেখলে ফ্রেন্ডস, আমরা 10টি কোয়েশ্চেন করে নিয়েছি, আরো কিছু কোয়েশ্চেন রয়েছে, তো তোমরা আমাদের সাথে লাস্ট অবধি থাকবে। আর যারা যারা এখন পর্যন্ত লাইক এন্ড সাবস্ক্রাইব করোনি, সবাই করবে। আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করবে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 11. অরিজিন অফ মুহুরী রিভার? যে অরিজিন অফ মুহুরী কোথা থেকে? অপশন এ জম্পুই, অপশন বি দেওতামুরা, অপশন সি বরমুরা, অপশন ডি সাখান। So and the right answer is Devatamura. Devatamura is the right answer. Next question, question number 12. Length of Longal? যে লঙ্গাই দৈর্ঘ্য কত? অপশন এ 135, অপশন বি 167, অপশন সি 98, অপশন ডি 53. So and the right answer is 98. 98 কিমি is the right answer. Next question, question number 13.
মাউথ অফ গোমতী নিচের কোনটিকে বলা হয়? মেঘনা রিভার, তিস্তা, যমুনা, ফেনী? তো the right answer is 13, option A, Meghna Nodi. Meghna Nodi is the right answer. Next question number 14. Which river flowing on Assam, Karimganj district? Option है Juri, option B Lungai, option C Howrah, and option D Mono. So the right answer is option কি হবে বলো? The right answer is option B. Option B is the right answer. Lungai. Lungai is the right answer. Next question number 15. Origin of Mono. যে মনোর কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে মনো নদী? অপশন এ সাখান, অপশন বি জম্পই, অপশন সি বারমুরা, অপশন ডি লংতরাই। And the right answer is option A, Sakhan. Question number 16. Longest river of Tripura. The ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? সেটা আমরা আগে পড়েছি। অপশন এ মনো, অপশন বি হাওড়া, অপশন সি দলাই, option D none of these. The right answer is option A, Mono is the right answer. The longest river Mono. Question number 17. Mono river flowing at which town? যে মনো রিভার নিচের কোন শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়? কোন শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়? অপশন এ আগরতলা, অপশন ডি বিলুনিয়া, অপশন সি কৈলাসহর, অপশন ডি নান অফ দিস। সো এন্ড দ্য রাইট অ্যান্সার ইজ আগরতলা ছেড়ে দিতে পারো। মনু সম্বন্ধে তো মনু তো খুবই ফেমাস, আমরা সবাই শুনেছি, তো সেটা বলার কিছু নেই। রাইট অ্যান্সার ইজ কৈলাসহর। নেক্সট question number 18. Which river flowing on Sunamura? সুনামুরায় কোন নদী প্রবাহিত হয়? অপশন এ মনু, অপশন বি গোমতী, অপশন সি ফেনী, অপশন ডি মোহরি। And the right answer is Gumoti. Gumoti is the right answer. Next question number 19. What is the length of Khwai River? Khwai River এর লেংথ কত? তোমরা যদি আগে ভালো করে দেখে থাকো অবশ্যই পারবে সেটা আনসার। অপশন এ 70, অপশন বি 98, অপশন সি 117, অপশন ডি 167। And the right answer is option A, 70. 70 is the right answer. Question number 20. তো সেটা আজকে আমাদের লাস্ট কোয়েশ্চনস। Which river located near capital city of Tripura? ত্রিপুরা রাজধানীর নিকটে অবস্থিত কোন নদীটি নিচের? অপশন এ মনু, অপশন বি হাওড়া, অপশন সি গোমতী, অপশন ডি ফেনী। সো এন্ড দ্য রাইট অ্যান্সার ইজ হাওড়া। আমরা জানি যে হাওড়া নদী আগরতলা টাউনের পাশ দিয়ে প্রবাহিত হয়। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো ফ্রেন্ডস, তোমরা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, থ্যাংক ইউ।